নমস্কার, আপনারা দেখছেন স্টার প্রোডাকশন, আপনাদের ঘরের চ্যানেল, পছন্দের চ্যানেল। আপনাকে স্বাগত। শুভ রথযাত্রা। শুভ রথযাত্রা। আমি রুমা দাশগুপ্ত, আপনাদের সকলের যাত্রাপ্রিয় সবার দিদি। শুভ রথযাত্রায় সবাইকে জানাচ্ছি প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আজকের এই পুণ্য দিনে বলা যেতে পারে আশ্চর্য সমাপতন। ইতিহাস বোধহয় বারে বারে পুনরাবৃত্ত হয়। এই মানুষটি মানে প্রথমে দেখে তো আমি বুঝতে পারিনি, যখন নামটা শুনছি কানে তখন মনে হলো যে এই মানুষটি কিন্তু মানে কখনো কোনোভাবে একেবারে আমার বাড়িতে গেছিলেন এবং আমি তার মানে আমার বাড়ি ধন্য হয়েছে তার আপনার পদস্পর্শে। মহিলা পরিচালক হিসেবে কতটা চ্যালেঞ্জিং লাগে কাজটা? খুব ভালো লাগে আমার। চ্যালেঞ্জ ব্যাপারটা না থাকলে সেই কাজে আনন্দ হয় না। সেই জন্য মানে আমি প্রচণ্ড এক্সাইটেড হই যখন আমি ডিরেকশন দিই, এবং প্রত্যেকটা বই সাকসেসফুল হয়। এটা একটা খুব আনন্দের ব্যাপার। প্রথম সবাই ভেবেছিল যে পুরুষদের ডিরেকশনের সঙ্গে মহিলা ডিরেক্টর কী করে, কিন্তু যখন দেখলো না এত সাকসেসফুল, এত প্রশংসা, এত কিছু, তখন স্বাভাবিকভাবেই আমি যখন উত্তীর্ণ হলাম নিজেকে ভালো লাগলো যে না, তাহলে আমি সাকসেসফুল। 45 বছর যাত্রা করছি। 81-এ প্রথম এসছি আমি নাট্য কোম্পানিতে, কাগজের ফুল। শ্রদ্ধেয় স্বপন কুমার, তার সময় থেকে এই বর্তমান দিনে অভিনয়ের ক্ষেত্রে যাত্রার যে ধারা সেটা কতটা বিবর্তিত হয়েছে? স্বপনদা এসে প্রথমেই, আমি যদিও তখন আসিনি, আমি 81-এ এসেছি। স্বপনদা এসে প্রথম আধুনিকতা শুরু করলেন। এই যাত্রা যে ব্যাপারটা ছিল, মা তুমি কোথায়, তুমি ওই সেটা স্বপনদা আসার পরে একদম পুরো নর্মাল, মানে সামাজিক ব্যাপারটা উনি করেছেন। এটা একটা বিরাট পাওনা আমাদের কাছে, যে ওই স্কেলটা মেনটেন না করে আমরা একদম সামাজিকভাবে কাজ করছি। এটা খুব ভালো, এবং দর্শকরা সেটা নিচ্ছে। দর্শকের কিভাবে পরিবর্তন লক্ষ্য করছেন? দর্শক আগে যেটা আমি শুনেছি, মানে সেটা হচ্ছে দর্শকরা আগে গল্প, পুরো টিম ওয়ার্ক, এটা প্রচণ্ড পছন্দ করতেন, অসম্ভব পছন্দ করতেন। কিন্তু মাঝখানে তারা স্টারডম দেখতেন। ফিল্মের কেউ যদি আসতেন প্রচণ্ড খুশি হতেন। ওরা যেরকম হয় আর কি, স্টারডম ওরা পছন্দ করতেন। গল্পটা কি হলো না হলো ওরা বদার করতো না, যার জন্য যাত্রার সেই লেভেলটা পৌঁছতে অনেক দেরি হতো। কিন্তু এখন আবার সেটা ঘুরেছে, দর্শকরা আবার সেই গল্প চাইছে, টিম ওয়ার্ক চাইছে। এখন আর স্টারডম চাইছে না, এখন চাইছে একটা গল্প যাতে দারুণ হয়, ভালো হয়। সেই জন্য যাত্রা রমরম করোনার পর থেকে যাত্রাটা এখন ভীষণ ভালো। যাত্রা নিয়ে যে আপনার যে যাত্রাপথ, সেখানে একটা বলা যেতে পারে পিরিয়ড পিস আপনার চোখে পড়েছে। ব্যাপারটা হলো একদম মানুষের জীবনে একটা টিভি চ্যানেল থেকে শুরু করে একেবারে মুঠোফোন, এই যে বিবর্তন, হ্যাঁ, সেইটার সাথে যাত্রা কিভাবে মানে তার যে চেঞ্জটা সেটা যদি একটু বলেন। আমি যে অ্যাক্টিং বেসটা, অ্যাক্টিংটা তো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, পুরোটা। কারণ আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতেই হবে, এটা তো নিয়ম, বুঝতেই পারছো। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে, সুতরাং সেই ব্যাপারটা আমাদের রাখতেই হবে, সেই জন্য আমাদের ওই অ্যাক্টিং বেসটা যেটা ছিল আগে, অ্যাক্টিং, ওটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। তারপরে ধরো আমাদের গানের ক্ষেত্রে দেখো একদম নর্মাল সামাজিক সুর দিয়ে দুর্ধর্ষ পরীক্ষিত রাজ বলে একটি ছেলে সুরকার, অসাধারণ। আর স্বপন পাকড়াচে চলে গেছে, নতুন দুর্ধর্ষ সুর দিতেন, দারুণ খুব। আচ্ছা, নতুন গান যে ব্যাপারটা, নতুন গান, যাত্রার যে নিজস্ব গান, সেই গতিটাকে একটু কম, প্রবণতাটা কম। অনেকেই সিনেমার গান গাইছেন, অনেকেই করছেন, কিন্তু আমি পছন্দ করি না। এই কারণে যে যাত্রার গান যাত্রারই থাকবে, যাত্রার সুরকার যাত্রার সুর দেবে, লিখবে। সিনেমার গান কেন আমি ইউজ করব? একটা পার্টিকুলার কোনো দরকারি কিছু থাকে নিশ্চয়ই আমি সেটা করতে পারি, কিন্তু সবসময় সিনেমার গান, আধুনিক গান গাইবো আমার একেবারেই
মতবিরোধ। আপনাকে প্রণাম, শুভেচ্ছা জানাবো না। হ্যাঁ, আপনি আপনার আগামী দিনগুলো আরো সুন্দর হোক এই প্রার্থনা জানাই। আপনি এরকমই সুন্দর থাকুন, উজ্জীবিত থাকুন, আগামী প্রজন্মকে ধন্য করুন।